সকাল থেকে উঠে সারাদিন শুধু কাজ আর কাজ, বসার সময়টুকু পাই না, একটু যে ফোনটা নেবো সেই সময়টুকু পাই না। কোনো রকমের ভিডিওটা করার জন্য জাস্ট একটু ফোন নিই, আর সারাদিন কাজকর্ম তো লেগেই থাকে। তারপরেও যেন কাজের শেষ নেই, রাত্রির হলেও মনে হয় যেন আজকে এই কাজটা হলো না, তখন মনে হয় থাক কালকে আবার ঠিক টাইম মতো করে নেব। কিন্তু কালকেও যে হয়ে উঠবে না সেটা আমি জানি, তবু যেন মন মানতে চায় না যে আজকে আর করবো না, থাক কালকেই করব। গুড মর্নিং এভরিওয়ান, নতুন আরেকটি ব্লগে তোমাদের অনেক অনেক ওয়েলকাম। সকাল বাজে এখন 9টার মতো, 9টা এখনও বাজেনি, ওই 15টা হবে। তো এখন দেখো এখানে ব্রেড সেঁকে নিয়েছি। আজকে হঠাৎ করে আমরা বড় লোকের মতো ব্রেকফাস্ট করছি আর কি সকালবেলায়। তো কালকে আনা হয়েছিল এই পাউরুটিটা, তো এটা এখন ভালো করে সেঁকে নিয়েছি। আর সাথে দেখো রুদ্রকে চা করে দিচ্ছি, ও বললো চা দিয়েই খেয়ে নেবে, আর আমি আবার শুধু শুধু ভালো লাগে না খেতে, তো সেজন্য আমি একটু এর সাথে ঘি আর চিনি মিশিয়ে খেয়েছিলাম। ছোটোবেলার কথা মনে পড়ে গেল এই পাউরুটিটা ঘি চিনি দিয়ে খাওয়ার পরে। তো ছোটোবেলায় এরকম মাঝে মধ্যেই খেয়ে থাকতাম আর কি। তো যাই হোক, আজকে স্পেশাল রান্না কী হচ্ছে সেটা আগে শুনে নাও। এখানে ডাল তো করেছি রোজকার মতো, সাথে এখানে দেখো শুকো মাছের তরকারি। কে কে খেতে ভালোবাসো কমেন্টে জানাবে। আমাদের বাড়ির প্রত্যেকটা মানুষ খেতে ভালোবাসে, আমাদের এখানেও যেরকম আমার বাপের বাড়িতেও সেরকম, প্রত্যেকটা মানুষ শুকো মাছ খেতে ভীষণ ভালোবাসে। তো রুদ্রকে খাবার দাবার গুছিয়ে দিয়েছি, মিষ্টি গেছে ওদের বাড়ি। তো আমি এখন দেখো এখানটায় চুলটা আঁচড়াবো, তো কালকে আঁচড়াইনি বলে চুলটা অনেক জোট পড়ে গেছে। তো এখন রোদে যাব, রোদে দাঁড়িয়ে দাঁড়িয়ে চুলটা আঁচড়ে নেব, চুলটা একদম জোটটা ছাড়িয়ে নেব, নিয়ে ঘরে আসবো। আর তারপরে কিন্তু ভিডিও এডিট করব, কারণ অনেক ভিডিও এডিট করার রয়েছে। তো কালকে যে ভিডিওটা তোমরা অলরেডি পেয়ে গেছো সেটা আমি এই সকালের দিকটাই এই টাইমটা আপলোড মানে এডিট করি আর কি, তারপরে তোমাদের সাথে শেয়ার করি। তো অনেক চাপের কাজ থাকে আর কি, মানে ভোরবেলা থেকে শুরু করে যতক্ষণ না মিষ্টিকে ঘুম পাড়াই দুপুর অবধি, ততক্ষণ কিন্তু আমার প্রত্যেকটা একটার পরে একটা কাজ লেগেই থাকে। তো দেখো এই সমস্ত কাজ নিয়েও কিন্তু প্রতিদিনের জামা কাপড় মিষ্টির আমার কাচতে হয়, কারণ ওকে তো আর মানে এমনি জামাকাপড় পরিয়ে রাখা যাবে না, আরও প্রচুর জামাকাপড় ভেজায় আর কি। তো সেই জন্য এখন দেখো ঘুরে টুরে এসেছে, এখানে এখন মন খারাপ করে বসে আছে। তো একটু ঘোরাটা কম হয়েছে, বেশিক্ষণ ঘোরা হয়নি বলে মন খারাপ করে বসে আছে। তো আমি বলছি তুই নাবিস না, তো ও ঠিক নামবে, নেমে এইখানটায় ঘোরাঘুরি করবে, আর কেউ যদি ডাকে তত্তর করে পালিয়ে যাবে। এত বদমাইশ হয়েছে, মানে কোনো কিছুর ভয় ওর নেই। সেই যে মানে পা হয়েছে সেই থেকে এরকম খালি দৌড়োদৌড়ি লাগিয়েই যাচ্ছে। তো যাই হোক, এই টাইমটাতে ওকে আমি খাওয়াবো, তার আগে ভাবলাম ওর খাবারটা রেডি করি। একটুখানি পেঁপে আলু সেদ্ধ করতে বসিয়েছি, ডাল তো আছেই, তো ওই দিয়ে ওর ভাত খাওয়া হয়ে যাবে। আর আমাদের তো শুকো মাছ তো খাবোই আমরা ডাল দিয়ে, তো ডাল আমি খাইনি আর কি। তো যাই হোক, এখানে দেখো খুবই জ্বালাতন করছে, কান্নাকাটি শুরু করে দিয়েছে। তো অনেকক্ষণ যেহেতু ঘরের মধ্যে আছে সেই জন্য ওকে বলছি বাইরেটায় যা, রোদ পোয়া, তো ও বাইরেটাও বেরোবে না, আর এখানটায় আমাকে ধরে এরকম দাঁড়িয়ে থাকবে, আর এই যে এখানে দুষ্টুমি করছে, দেখতে পাচ্ছ কী পরিমাণ। তো যাই হোক, এখন যে আমি ভয়েস দিচ্ছি এখনও থির নেই, এখনও আমার পাশে দুষ্টুমি চলছে, তোমরা হয়তো আওয়াজ পাবে। আজকে মানে ওই ঘরে তো একদম থাকতেই দিল না, তো এই ঘরে চলে এসেছি, নতুন ঘরে এসে ভয়েস দিচ্ছি। তো যাই হোক, এখানটা দেখো ওকে খাইয়ে কোনো রকমে চান করিয়ে দিয়েছি। আর জামা তো মোটে পরতে চায় না, সে শীতকাল হোক আর গরমকাল হোক, জামা পরতে গেলে এত পরিমাণে চিৎকার করে যেন মনে হবে ওকে কে মেরেছে। তো যাই হোক, ওর জন্য বিছনা করেছি একটু মোটা করে, তো ওকে ঘুম পাড়াবো বলে। আর এখন দেখো ও এখন খেলা পেয়েছে, তো এই যে খাতাটা দিয়েছি লেখার জন্য, লিখলো না, সব ফেলে দিল। গুড আফটারনুন এভরিওয়ান, এখন বাজে হচ্ছে বিকাল 4:30। এই মাত্র ঘুম থেকে উঠেছি, 5-10 মিনিট হয়েছে। শুধুমাত্র সোয়েটারটা জোর করে পরিয়েছি, কিছুতেই সোয়েটার জামা পরতে চায় না। তো পরানোর পরে এখন দেখো এখানে বসে আছে, ওকে বলছি তুই তো খাবি তো, ও চুপ করে আমার দিকে দেখছে। দেখতে দেখতে দেখো ওর পায়ে এখন মনে হয় মশা কামড়ে নিল তো ফট করে, তো এই জন্য পাটায় দেখো হাত বুলিয়ে দিতে বলছে। তো এখন মানে এইটা বলতে শিখেছে যে কোথায় লেগেছে সেটাও মানে দেখিয়ে বলতে পারে আর কি, মুখে তো পারে না, বা দেখিয়ে দিতে পারে যে এই জায়গাটা আমার লেগেছে। তো এটা একদিকে ভালো, তো আস্তে আস্তে কথা বলা শিখে যাবে, তখন বুঝতে পারবো, কোথাও লাগলে বলতে পারবে, কী অসুবিধা হচ্ছে সেটাও বলতে পারবে। তো এই তো তো দেখো ওর কিন্তু ঘুম এখনও কাটেনি, তো ঘুমের মানে ঘোরেই আছে। কিন্তু ওকে যদি আমি এখন আবার ঘুম পাড়াতে যাই, ও কিন্তু কিছুতেই ঘুমাবে না, তখন উঠে পড়বে। তো সেই জন্য সেটা করলাম না, ওর জন্য খাবার বানিয়ে নিয়ে এসেছি, তো ওকে খাইয়ে দিচ্ছি এদিকটায়। আর এখানে দেখো ও দেখতে পেয়েছে হচ্ছে ইঁদুর, তো ইঁদুর দেখছে বলে ও এই ধারেরটায় সরে সরে এসে বসেছে, ইঁদুরকে খাইয়ে দিতে চাইছে আর কি, মানে ও যেটা খাচ্ছে সেটা ও ইঁদুরকেও দেবে, ইঁদুর এসেছে যেহেতু। তো দেখো আমাদের ঘরে কি প্রচুর পরিমাণে ইঁদুর হয়েছে, তোমাদের সেদিনকে বললাম সেই ওই ব্লু রঙের এটা কেটে দিয়েছে।
আর এই যে দেখো তোমরা, এই যে কিরকম সাহস, ইঁদুরগুলো সামনে আমরা বসে আছি, সামনে এরকম ঘুরছে। মিষ্টি কি করছে? জল খাচ্ছে এরকম করে, বাবা। তো এখানটায় দেখো শসা কেটেছি, পেঁয়াজ কেটেছি, তো এগুলো দিয়ে মুড়ি খাবো। আর এইটা দিয়ে খাবো হচ্ছে এটা দিয়ে তরকারিটা গরম করব। শুকো মাছের যে তরকারিটা আছে, তো একটু পেঁয়াজ, একটুখানি আলু দেব এখন, দিয়ে একটুখানি বাড়িয়ে নেব, নিয়ে রাত্রে রুটি দিয়ে খাওয়া হবে সেই জন্য। তো চলো আমি এখন করে নিই। তো এই যে দেখো বন্ধুরা, এই যে মুড়ি মাখাচ্ছি। মিষ্টি খুব বিরক্ত করছে আজকে, একটু মুড়ি খেতে দিচ্ছে না, খালি এসে বদমাইশি করছে। আবার ওর নামে বলছি বলে আপ করে দিচ্ছে। এক ঘা দেবো, খালি অন্যায় করা। হ্যাঁ দাও, আমাকে দিয়ে দাও, দাও। খায় না, উল্টো পাল্টা খায় না, একদম খাবে না উল্টো পাল্টা, খুব মার হবে তোমার। এখন অনেক সময় পেরিয়ে গেছে, মিষ্টি কিনে সন্ধ্যে থেকে বসেছিলাম, কিছু তো কাজও করতে দেবেই না, আমিও কিছু কাজ করিনি। এখন রুটি করলাম, ঘরটা ঝাঁট দিলাম পরিষ্কার করে। তারপরে দেখো এখানে এখন আমি বাসন মাজতে এসেছি, আর রুদ্রকে একটুখানি গরম দিয়ে এসেছি যে তুমি যে বলো ভিডিও করতে, ডেলি ভিডিও করবে, তো তুমি যদি না কিছু ভিডিও আমাকে ক্লিপ করে দাও, তো আমি কিভাবে মানে প্রত্যেকটা ভিডিও সুন্দরভাবে আপলোড করব। মানে আমার তো অনেক রকম ভিডিও চাই, তাই না? আমার তো আর এমনি জাস্ট একটা ভিডিও আপলোড দিলে তো হবে না। তো সেজন্য ওকে মানে কথা শুনিয়ে এসেছি বলে ও এখন এসেছে হচ্ছে ভিডিও করতে। তো তো এই যে দেখো আমি এখন বাসন মাজছি, তো সেটাই তুলে দিচ্ছে। তো এটা ডেলিকার কাজ থাকে আমার, ডেলি তোমাদের সাথে শেয়ার করি না, তবে মাঝে মধ্যে তো শেয়ার করতেই হয়, না কি? না হলে তো ভিডিও মানে লেন্থ হবেই না, কোনো রকমে জাস্ট একটুখানি ভিডিও হবে যদি সব কিছু হাতে হাতে তুলতে থাকি। তো যাই হোক, এখানে দেখো আমার কিন্তু সমস্ত বাসন টাসন মেজে নিলাম, এখন ভালো করে ধুয়ে এগুলোকে রেখে দেবো। তো এই তো আর একটুখানি মানে এর সাথে ঠেকে গেছিলো বলে আবার বাসনগুলোকে নতুন করে ধুয়ে আবার দেখো এখানে রাখছি। তো এরপরে এগুলোকে উপর করে দেবো। এরপরে কিন্তু এখন আমার কাজ এই ঘরে শেষ হয়নি, এই ঘরে আমার আজকে আরও কাজ আছে। সেটা হচ্ছে যে দেখলাম যে বাঁধাকপি এনেছে ওর মা, তো বাঁধাকপিটাকে কেটে রাখবো, কারণ বাঁধাকপি কাটতে প্রচুর দেরি হয়। আর সকালবেলা না, এখন শীতকালে না কাটাকুটি করতে গেলে ভীষণ প্রবলেম হয়ে যায়, তাই বেশিরভাগ দিনকে আগের দিনেই কেটে রাখার চেষ্টা করি, যাতে এসে আমি তাড়াতাড়ি করে ভাতটা বসিয়ে রান্নাটা বসিয়ে দিতে পারি সেই জন্য। আর শীতকালে যতই তাড়াতাড়ি উঠতে যায় না কেন, ততই যেন দেরি হয়ে যায়, যত তাড়াতাড়ি কাজ করতে চাই তত যেন দেরি হয়ে যায়। তো দেখো মিষ্টি এখনও ঠাকমার সাথে বসে আছে, ওর ঠাকমা এখন রুটি খাচ্ছে আর ওকেও মাঝে মধ্যে খাইয়ে দিচ্ছে। আর তারপরে দেখো আমি এখানটায় করছি হচ্ছে বাঁধাকপি কুচি, তো অনেকটাই করা হয়ে গেছে, তো শেষের দিকে ও এসে দেখাচ্ছে। তো এরপরে শিম ভাতে দিতে হবে, কালকে বলে দিয়েছে, তো শিম এনেও দিয়েছে, তো ভাবলাম যে শিমটাও কেটে রাখি বাঁধাকপিটা কাটার পরে। তো দেখো এখানে বাঁধাকপিটা এখন ভালো মতো করে কেটে নিয়েছি, এখন কিন্তু কিছুই ধোবো না, সব কিছু চুবড়ি করে রেখে দেবো। আর কাল সকালে কিন্তু ধুয়ে তারপরে কিন্তু আমি রান্না বসিয়ে দেবো। তো শিম এনেছে, এটা মনে হয় 200-250 শিম হবে, আমার ঠিক আইডিয়া নেই, আমি জানি না। তবে যাই হোক এনেছে, আমি হাফ মানে কেটে রাখবো, শিম আলু ভাতে দিতে হবে, তো সেই জন্যই লম্বা লম্বা করে এমনি কেটে রাখছি। আর বলছিল বাঁধাকপিতে দিতে, তবে বাঁধাকপিতে শিম দিলে আমার মোটে ভালো লাগে না, এমন টেস্টটা একদম বদলে যায়, মানে শিমের যে টেস্টটা সেটা বাঁধাকপিতে ঢুকে যায়, বাঁধাকপিটা খেতে একদম বিচ্ছিরি হয়ে যায়, তাই জন্য আমার শিম দেওয়া পছন্দ নয়, তাই জন্য আমি দিইনি। তো শুধুমাত্র আলু আর টমেটো দিয়েই করব। রুদ্র আজকে আবার এনেছে হচ্ছে ভেজিটেবিল চপ, তোকে আমি আনতেই বলেছিলাম, সেই জন্য এনেছি, ওর মাকে দিয়ে এসেছি, আর আমরা এখানে নিয়ে এসেছি এই ঘরে খাবো বলে। তো এই যে দেখো বন্ধুরা, মিষ্টি এখন ঘুমিয়ে পড়েছে, তো ওকে এরকম কম্বল একটা চাপা দিয়ে রাখা হয়েছে, আসলে ওর খুব গরম হয়, আর সবে ঘুমোলো তো, এখন ভারী কিছু চাপিয়ে দিলে উঠে পড়বে, তো একটুখানি পরে মশারি টাঙানো হবে, এখনও ঘুমিয়ে পড়েছে, পড়ুক। আর এখানে দেখো আমাদের খাবার আছে, তো তরকারি, রুটি, আর রুদ্র এনেছে হচ্ছে ভেজিটেবিল চপ, তখন তোমাদের দেখালাম। তো চলো আমরা এখন খাওয়া দাওয়া করে নিই। তো এখানে দেখো এই যে ভেজিটেবিল চপ দিয়েছে, একটাও শসা পাবে না আর কি, তো 2-4টে হয়তো গোনাগুনতি শসা, বাদ বাকি সব পেঁয়াজ দিয়েছে, শসার দাম বেশি বলে। এখানে দেখো খাওয়ার আগে ওর একটা ওষুধ আছে, এটা হচ্ছে লিভারের ওষুধ, তো এটা ওকে দিয়েছে ডাক্তার, আবার বলেছে যদি দরকার পড়ে আর একটা কিনে খেতে, প্রচুর টাকার ওষুধ কেনা হয়ে গেছে এইবারে, তো এখন ও খাচ্ছে। কত খাচ্ছ? 2 চামচ। ভালো লেগেছে যেন একটু বেশি খাচ্ছি।
খালি পেটে খেতে হবে, বাদ বাকি সব ভরা পেটে। এখনো 4টে ওষুধ আছে। তাই যে দেখো এখানে রুটি নিয়ে নিয়েছি, সাথে এই যে তরকারি আছে। তো চলো এখন আমরা খেয়ে নিই। তো চলো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি। সবাই ভালো থেকো, দেখা হবে কালকে নতুন ভিডিওর সাথে, নতুন একটা সকালে। ততক্ষণের জন্য সবাইকে টাটা, গুড নাইট।